মুসলমানের প্রথমে ইবাদত এ আর জেড অর্থাৎ মেডিসিনের যেমন কাজ একটি মুসলমানের ছালানের ভিতরে এ টু জেড কাজ। যদি কোনো মুসলমান ছালানটা কষ্ট অবস্থায় দেয় আর কষ্ট অবস্থায় নেয় তাহলে ওর বাকি সব দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারির মধ্যেই থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আলাইহিস সালাম সাইয়্যিদিনা হযরত রাসূল মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মত ও উম্মাতিরা, হে আমার আম্মা-জানেরা, মুমিন মুসলমানেরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, মুসলমান তুমি যখন আল্লাহর ইবাদতের জন্য প্রথমত ওযু করার জন্য আদর্শসমূহের দিকে লক্ষ্য রাখবে। নামাজ পড়তে গেলে কি করতে হয়? কথা বলেন, কি করতে হয়? ওযু করতে হয় না? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো কি? জিকির পড়া। তো জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, এই নামাজটাও জিকির। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নামাজটাও জিকির ভাই, যদি আদর্শসমূহের দিকে লক্ষ্য রাখতে পারি। আজকে ফজরের সকালবেলা নামাজ কোন আল্লাহর বান্দা আদায় করলো? হাত তুলি তো। সামনে যারা বসে আছি তারা আদায় করলো ফজরের নামাজ যদি আদায় না করি তাহলে আল্লাহর জিম্মাদারি থেকে ওই মুসলমানগুলো বাইরে যাবে। মুসলমানগুলো বাইরে যাবে, ওরা কোনো মুসলিম না। মুসলমান যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দিকে সামনে রেখে মৃত্যুর আত্মনিবেশের মধ্যে তারাই করতো। হাজিরা দেওয়ার জন্য তৈরি হয়ে যেত, তাই না? যাই হোক, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14তম একটা হাদিসের মধ্যে বলছেন যে মুসলমান ওযু করলো আর ওযু আদব সমূহের মধ্যে কি লক্ষ্য রাখা। আচ্ছা বলুন তো, বিনা কানুন ধারা, বিনা আদব ছাড়া, বিনা নিয়ম ছাড়া মানুষ কোনোদিন সঠিক জায়গায় পৌঁছাতে পারবে? কেন? আদব তো মানুষের জন্য সব থেকে বড়। যে ভাই এবার নিয়ম যদি আমরা না পালন করতে পারি তাহলে আমাদের কাজে আসবে নাকি? আসবে না। তো উজু করতে হবে। উজু ফরজ কটা? বা উজু ফরজ কটা? আমাদের প্রথমত কালেমার নাম কি গো? পয়লা কালেমার নাম কি? কি হলো? আপনারা কি কথা বলছেন না কেন? আল্লাহু আকবার। পয়লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। ওই আল্লাহ যিনি আসমান জমিন কুল কায়নাত হায়াত মওত রিজিক দৌলত ধন সম্পদ বিবি বাচ্চা আত্মীয় স্বজন এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জমিন ও আসমানের সবগুলো তিনি হলেন প্রতিপালক, তিনি দয়ালু মাবুদ মেহেরবান, তিনি হলেন আমাদের রব আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ছাড়া মাবুদ কেউ নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহারে পাঠানো প্রেরিত রাসূল জাদু। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো তিনি বললেন যদি উযু করো আর উযু আদব সমূহের দিকে লক্ষ্য রাখো, আসমানের দিকে তাকিয়ে দ্বিতীয় কালেমা শাহাদাত তেলাওয়াত করো। দ্বিতীয় কালেমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বললেন আল্লাহর কোন বান্দা শুধুমাত্র এই কালেমা তেলাওয়াত করার কারণে আর সমূহের দিকে লক্ষ্য করল, আল্লাহর নবী বললেন বাবা ওই বান্দার জন্য আল্লাহর
খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা আগেই আরশে আজিম লাহু মাহফুজ আমার আপনার সৃষ্টিকর্তা মেহেরবান দয়ালু তিনি করে ঠিক রেখে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাতারাম দোস্ত আজিজ, হাদিসের মধ্যে বলছেন কোন আল্লাহর বান্দাগুলো শুধু সালাম তার আমল করে, সালাম তার জীবনে এটাই যথেষ্ট হয়ে যাবে যদি সালামের আমল করে। বিশ্বনবীর জীবনকে দেখা যায়, বিশ্বনবী যখন ঘর থেকে বেরিয়ে যেতেন সালাম দিয়ে যেতেন, বাড়ি প্রবেশ করতে সালাম দিতেন। আর আমাদেরকে সালাম দেওয়া এটা আমাদের শিখতে হবে। সালাম দিলে অহংকার পূর্ণ হয়, বিনয়ী আদর্শ সমূহ থেকে আদর্শবান হওয়া যায়। ভাই তার তাবা ও তরিকা থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নাকি বাবা? তাবা আর তরিকা লক্ষ্য রাখতে হবে। যদি আমরা তাবার দিকে না খেয়াল রাখতে পারি তাহলে কোনো ফায়দা মিলবে না। দেখুন, আমাকে আগে ভালো নামাজি হতে হবে। আচ্ছা, বরং তো এখানে হযরত ওলামারা আছেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ওয়ালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কোরআনের একটা আয়াত পড়লাম। আমার উজু থাক আর না থাক, আমি কোরআন শরীফ মুখটা শুদ্ধ থাকলে পড়তে পারবো। কিন্তু বলুন তো, বিনা ওযুতে নামাজ পড়া যাবে? কথা বলেন, যাবে? বিনা ওযুতে নামাজ পড়া যাবে না। তাহলে পৃথিবীর মধ্যে মনে হয় শ্রেষ্ঠতম ইবাদত কি? সালাত। সালাত 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 যদি মানুষের ঠিক থাকে অন্যান্য সব কাজগুলো ঠিক থাকবে। আদর্শ, চরিত্র, নম্রতা, ভদ্রতা সব ঠিক থাকবে। কি বাবু? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাম্যবাদ শিখালেন কাকে? ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, এমন একজন চরিত্রবান, এমন একজন মহামানব যার চরিত্র আদর্শ দেখে ডক্টর, ব্যারিস্টার, উকিল, জজ, সব কিছু তারা আদর্শবান হয়ে আল্লাহ পাকের দিদার তারা লক্ষণ করে আল্লাহ পাকের দিদার পর্যন্ত পৌঁছাতে পেরেছে। শ্রমিক, গোলাম, ডাক্তার, উকিল, ব্যারিস্টার সব কিছু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে লুকিয়ে আছে। যদি আমরা তার তরিকা করতে পারি নাকি? তরিকা একটা আরবি ভাষা, তার বাংলা হলো আমার নবী কোন রাস্তা দেখে দিয়েছেন। নবীজি বললেন, কোন মানুষ যদি শেষ জামানায় একটা ছোট্ট দাগ দিয়ে যায় 100টা শহীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার কিসমতে লিখে দেবে, ভাগ্যতে লিখে দেবে। কিন্তু সেটা করার কথা বুঝলেন না ভাই আমার? আমরা যদি মুসলমানের ছেলে হই তাহলে আমাদের আকীদা থাকবে নামাজ নামাজ নামাজ, থাকবে না? নামাজ বিহীন আদব, নামাজ বিহীন হিদায়াত, নামাজ বিহীন লক্ষণ, নামাজ বিহীন কামিয়াবি, নামাজ বিহীন চেতনা, নামাজ বিহীন আল্লাহর ওলি হওয়া পৃথিবীর মধ্যে হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। 1 লক্ষ মতান্তরে 2,34,000 নবী আম্বিয়াদের ধারাবাহিকতার জীবনের জব্বর, ইনজিল, তাওরাত এই সফলতার বর্ণনা অনুযায়ী নিয়মের অনুযায়ী তারা হাদিসের তালিকা অর্জন করে কিভাবে নিয়ে পৃথিবীর ছবি ডাইরেক্টরের ভিতরে তারা ডাইরেক্টরে আসিয়ে অনন্ত আল্লাহ পাকের জান্নাতের দিকে তারা অগ্রসর হয়ে আসেন। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীদের কেন মেহমান? কোন নবী আজ পর্যন্ত একটা মিথ্যা চরিত্রবান ছাড়া নবীদের জবাব থেকে মিথ্যা বের হয় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের কামিয়াবি হেদায়েতের সুগঠিত রাস্তা কেমন চলবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের প্রফেট জগৎ কোন বিশ্ব কোন কলকি অবতার হয়ে এই আখিরি নবীর উম্মতের মধ্যে দায়িত্ব সরিয়ে বিনা পয়সায় আমরা আখিরি নবীর উম্মত হতে পেরে
বলছি, এর জন্য আল্লাহর দরবারে আমাদের মতো কপাল ভালো কিয়ামতের ময়দানে একটা উম্মত পাওয়া যাবে না। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন হযরত ওলামা আমাদের আকাবিরেরা বলেছেন, কেউ যদি আত্মবিশ্বাসের সঙ্গে ইহতিমামের সঙ্গে সুবহানাল্লাহ যদি তেলাওয়াত করতে পারে, জান্নাতের মধ্যে আল্লাহ তার একটা সুন্দর বৃক্ষ দান করবে। যে বৃক্ষ কিয়ামতের ময়দানে বড় কাজে লাগবে, ছামা থাকবে না, আকাশের বিনোদন বিশ্ব রৌদ্র তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে উঠবে। এই মাতার বাবা গো ভাইরা, আমার আম্মা জানেরা, মুসলমানেরা, এই দিনটা এমন একটা দিন হবে, আমার আপনার নবী বললেন কোন নবী কথা বলতে পারবে না, কোন ডক্টর উকিল ব্যারিস্টার কথা বলতে পারবে না। আসমানের সূর্যটা এত বিকর্তন হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফোটা শুরু হয়ে যাবে। সেই দিন মানুষের ভিতরে এমন একটা মিলনের ছায়া নিবাস দেখা দেবে। ছায়া, ছায়া পাবে কোথায়? কোথাও ছায়া থাকবে না। এটা মামার বাড়ি খানার বাড়ির কথা আমি বলছি না, আমি ইমানের কোরআনের নমুনার কথা বলছি। কারণ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই আরশের ছায়ার মালিক কে হবে? ব্যারিস্টারের বেটা, উকিল, ডাক্তার, মাস্টার, জজ, হাকিম, বড়লোক, ফর্সা, লম্বা, এরকম আছে নাকি হাদিসে? আছে, আছে। কার জন্য হবে? যিনি আল্লাহ পাকে খাস মেহমান ছিল। গরিবের বেটা, কালো, ফর্সা, ভালো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি হয়ে বলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য সুব্যবস্থা করে দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মহাতারাম দোস্ত বন্ধু আজিজ, আমার প্রশ্ন হলো, আমি আপনাদের কাছে এই কথাটা বলার কারণে হলো যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের সুরাস্তা দেখে দিন। আপনারা সবাই আজ থেকে নিয়াত করুন। কি নিয়াত? নামাজ 5 ওয়াক্ত আদায় করব। নামাজ 5 ওয়াক্ত আদায় করব। হযরত এগুলা কাকে করতে বলছেন? যারা 7 বছর 12 বছর মুসলমানের ঘরের ছেলে যারা আছে, 7 বছর 12 বছর 18 বছর পূর্ণাঙ্গ ভাবে ইসলামের শরীয়তের ছায়ার ভিতরে মাথা ঢুকে দিতে হবে। আবার তাহলে কি হবে? ফায়দা যাতে কোনো দাওয়া দেওয়া, কোন রকম অনুষ্ঠানে কোনো ফায়দা মিলবে না। আমাকে যদি ভালো ব্যবসা শিখতে হয়, তাহলে ভালো ব্যবসাদারের কাছে যেতে হবে। আমাকে ভালো স্টুডেন্ট হতে গেলে ভালো শিক্ষকের ব্রাঞ্চে পৌঁছাতে হবে। আমাকে আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহওয়ালা আকাবিরদের সহবত দরকার পড়বে। এলেম মানুষের জন্য জাহির বিদ্যা, বিদ্যাহীন বুদ্ধিহীন, জ্ঞানী গুণী না। আদর্শের আকীদা বললেন এ বিশ্ববাঁধন, যেদিনে হারাবে জনপ্রেমের শাসন, মিলনের অনন্ত পিপাসায় প্রতি ভালোবাসা, সেদিন চুকে যাবে গোল, ভেঙে যাবে চিরতরে এই বিশ্বজগৎ। তুমি আমি কারো হেতা রহিব না খাই, শূন্যে শুধু হীরা যাবে নাই নাই নাই। এ বন্ধু আমার, ভয় খুন দাঁড়িয়ে মোর কবরের পাশে, খোদাকে বলিয়া যাও ক্ষমা করো দাসে। দুই চারটি আওয়াজ করে দিয়ে উপহার তোমার চরণে এই বিনতি আমার। বড় বড় মহাবীর আকাবিরেরা যারা কদম মোবারকের দিকে দৃষ্টি লক্ষণের তামাম দুনিয়া মানবের কল্যাণের ভিত্তিতে আসিয়ে বললেন, বন্ধু তুমি আমার কবরের পাশ দিয়ে যখন যাবে, আর দুনিয়া মাঝরাত আখিরাত, আমার যখন দুনিয়া হারিয়ে যাবে, আমি অন্ধকার একটা কবরের মধ্যে একাকী বাসার বাঁধা থাকবো। আমার জন্য তোমরা তোমাদের পায়ে ধরে বলি একটা হাদিয়া দিয়ে যেও। সেই হাদিয়াটার নাম হলো উম্মুল মুমিনিন, অর্থাৎ সূরায়ে ফাতিহা। একটু জোরে বলেন, সূরায়ে ফাতিহা একটু পড়িও আমার জন্য, আর সূরা ইখলাস আমার জন্য একটু পড়িও। আর আমাকে হাদিয়া দিয়ে তোমাদের পায়ে ধরে বলে যাই, তোমরা আমার কবরের পাশ দিয়ে দিয়ে একটু হস্তে যেও না, আমার কাছে
ফিতনা করতে হবে, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এক লোক হঠাৎ করে ফজরের নামাজ পড়তে ঢুকলেন, সংগ্রহ করে রাখলেন, বেগমের কাছে আদেশটি পাবে, আমাদের ওস্তাদ আসবে। আমার প্রশ্নটা হলো, হে বন্ধু, মৃত্যুটা এমন একটা নিষ্পাপ, মৃত্যুটা এমন একটা সব, মৃত্যুটা এমন একটা দুরন্ত গতিত অপমানিক বোমা, যার বিষধরের সাপের ওই বিষধর নামানোর মতো ক্ষমতা দুনিয়ায় কোনো মানুষের হয়নি আর হবে না। ওই লোকটি নামাজ পড়লেন, সিজদা দিলেন, সিজদা দেওয়ার পরে বলছেন, হুজুর আমার ডান বুক স্থলে শুধু এই কথাটা বলতে বলতে মালিকুল মুক্তার সেই আল্লাহ বান্দাকে নিয়ে আল্লাহ তাকে মত মহফুজ আমরা আশা রাখবো। ওই বান্দা যারা দুনিয়ার জমি থেকে যাচ্ছে, আমরা আশা রাখবো কেউ যেন সিদ্ধির দিকে না যায়। আমরা দোয়া করবো আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মস্বজন আদি করে আমাদেরা তার মোবারক নিয়ে ওই ফেরেশতা ইমানের নিচে নিয়ে চলে গেলেন। ঘুমান্ত অবস্থায় হাত কথা বলতো না, চোখ কথা বলে না, পা আর বলে না, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কথাই বলে না, বেদম চিৎকার শব্দ দিয়ে কান্না শুরু করে দিল। ভাই আমার আপনার তো এরকম দিন আসবে, কি বাবা আসবে না? আসবে না? কিসের অহংকার বাবা, কিসের বাড়াবাড়ি, কিসের বাহাদুরি, কোন বাহাদুরি দেখাও? আপনারা নাম জানেন, আধার পিতা আদায় ফকিরের মোহাম্মদ, তার নাম ছিল হযরত ইব্রাহিম আদম। ইয়ামিন শহরে করতে বসবাস করতেন। অবস্থার মধ্যে একদিন দেখেন ইব্রাহিম আদম রাজভবনের মধ্যে বসে, এত সৌমতি শোকতি রাজা ছিলেন, বাদশা ছিলেন, সোনার পাত্র ছিলেন, জিয়াটা ছিল সোনা, বড় ধরনের চিন্তা ভাবনার মানুষ ছিল, পাত্রটা ছিল সোনা। তিনি এইরকম রাজসভায় বসে আছেন, মন্ত্রী পর্বতের উপরে সৎ স্বর্গে তিনি নিবাসের কথা আলোচনা করছেন। হঠাৎ করে দেখেন ছাদের উপরে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন। বন্ধু কে তুমি? ছাদে কে? চিৎকার শব্দ দিয়ে আল্লাহর একজন বান্দা বললেন, হে ইব্রাহিম আদম, আমি মুসাফির ব্যক্তিগত পথ হারিয়ে ফেলেছি, তাই আপনার ছাদেতে পথ খুঁজতেছি। আরো একটা কথা, আমার উটটা হারিয়ে গেছে, আপনার ছাদের উপরে আমার হারানো উটটা খুঁজতেছি। আচ্ছা রাত করবে না? করবে না? করবে না? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা? ওই যে উট যদি হারিয়ে যায়, পাড়ায় থাকবে, জঙ্গলে থাকবে, মাঠে থাকবে, তা তুমি যদি মুসাফির হও, পথ হারিয়ে ফেলেছো, তো আমার ছাদের মধ্যে উট খুঁজতেছো? ইব্রাহিম আঘাত করছে, আহম্মদ তোমার উট হারিয়ে গেছে, ইশারায় যথেষ্ট জোরে বলুন না, জ্ঞানী মানুষের জন্য ইশারা যথেষ্ট। প্রিয় বন্ধু, আমার প্রশ্ন, আমার বলার অর্থই হলো এটা, ইব্রাহিম আঘাত করছে, হে ইব্রাহিম, যদি আমার হারানো উটগুলি তোমার ছাদে না পাওয়া যায়, তাহলে ঘরে বসে বসে ওই রাজসিংহাসনের সোনার উটটিতে বসিয়ে সোনার পাত্রেতে খানা খেয়ে আর রাজভবনে বসে আল্লাহ আল্লাহ সঙ্গে আল্লাহ পাওয়া যাবে না। ইব্রাহিম আদম বুঝতে পেরেছেন, বন্ধু আমি বুঝতে পেরেছি, আপনি দুনিয়ার কোন মানুষ নয়, আপনি আল্লাহর ফেরেশতা। কথা বলতে বলতে আল্লাহর বান্দা আর কথার খোঁজ পেলেন না। ইব্রাহিম আদম বুঝতে পেলেন, আমার ইশারা করতে এসেছেন, তিনি সকালবেলায় উঠলেন, সমস্ত কর্ম দিয়ে রাজমন্ত্রী বলবেন বেগুনের কাছে বিদায় নিয়ে একটা কম্বল, একটা মশক, যায় নামাজটা নিয়ে আল্লাহর দিদারের জন্য জঙ্গলের দিকে বেরিয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমার প্রশ্ন হলো, এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা মুসাফিরখানা, যার নাই কোনো নিজস্ব ঠিকানা। একটা মুসাফিরের নিজস্ব ঠিকানা আছে ভাই, যেখানে রাত সেখানেই ওরা থেকে যায়, আর একটু জায়গা পেলে ইবাদতের জন্য যায়, নামাজটা কাছে রাখে। আবার আপনার বাড়িতে একটু খাওয়ার ব্যবস্থা আল্লাহ মুসাফিরদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আল্লাহ
পবিত্রতার মধ্যে আমাকে শামিল করো। সবাই বললেন মুসলিম, আমাকে মুসল্লি হতে হবে, আর মিসকিনদের সঙ্গে ভদ্রতা আদর্শ ব্যবহার করতে হবে, তাদেরকে খানা খাওয়াতে হবে। কিন্তু আমাদের মুফাসসিররা বলছেন খানা খাওয়া যাবে না। খানা বিখ্যাত আলামা কাবীর শাহনবী দুররি রাহমাতুল্লাহ আলাইহি তারা হাদিসে কুদসি বাদের মধ্যে বর্ণনা করে বললেন, যার কিতাব পুরো দুনিয়ার মানুষ, দুনিয়ার ওস্তাদ, দুনিয়ার স্যার, দুনিয়ার শিক্ষক, দুনিয়ার ছাত্র যদি তার সিদ্ধান্তগুলো না যদি পড়ে কোনোদিন আদর্শবান মানুষ হতে পারবে না। এই মুহাম্মদ তিনি বলেছেন, পৃথিবীর মধ্যে যদি আগামীর নির্বাচিত শিক্ষক হিসাবে নিতে হয় তাহলে আমাদের আজম অর্থাৎ আমাদের নেতা আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, এই কিতাবটা হলো এক নম্বর সিগনেচার বলুন সুবহানাল্লাহ, এক নম্বর। এর মধ্যে কোনো মুখস্থ করা যাবে না। আমরা আজকে অনেক আলেম ওলামা হয়েছি, আমি চাই না কাউকে আঘাত দিয়ে কথা বলি, কারণ সেই যোগ্যতা আমার মধ্যে নাই যে আমি কাউকে দোষ ধরবো। পা থেকে মস্তিষ্ক পর্যন্ত আমার নিজের দোষেরই আমি বুঝেই পাই না যে কত দোষ করেছি, তার সীমায় নাই। তবে দেখতে পাচ্ছি কতগুলো রমণী বিশ্বনবী বললেন যে কথাগুলো সেগুলো আজকে দেখা যাচ্ছে, কারণ বিশ্বনবী এই নিয়মের ধারাবাহিকগুলো আমরা বুঝতে পারছি আজকে যে বিশ্বনবী বিনয়ী আদর্শবান নেতা, যাগুলো আজকে তারা রাজনীতির মধ্যে দেখা যায় তারা পাথরে সীমাবদ্ধ করছে। আর রাজসুন্দর সঞ্চার কিছুই জানে না, তারা রাজা বাদশাহ মন্ত্রী হচ্ছে, অযোগ্য লোক যোগ্যতা আসনে বসছেন, অমূল্যবান মূল্যর পাত্রা নিচ্ছেন, কি বা বুঝছেন না নিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে কি বলুন তো, উলো বাগানে অর্থাৎ কি উলো বাগানে মুক্তা ছড়ানো হয়ে যাচ্ছে। আবার কিছু বলছে অপাত্রে ঘি ঢালা আল্লাহর নীতির বিরুদ্ধ, অপাত্রে ঘি ঢালবেন না তিনি। তাহলে বোঝা যায় নিয়ম নীতি ছাড়া আমার আপনার জীবনে এক বছর দাম নাকি কি। বাড়িটাতে আকিকা কি এটা অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান এটা? আকিকা। আকিকার বহন কি? আকিকা করছি আমরা মুস্তাহাব ইবাদত। ইবাদত মুস্তাহাব, শুনে নেন, এগুলো মুস্তাহাব ইবাদত। আমার বাবার আকিকা ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, আর তার ছিল না। বুঝতে পারছেন, এই বেটাগুলো 15-16টা করে বেটা হয়েছে। আর আজকের কোন ডক্টর সাইয়েদুল ইবাদিতে তারা বলছে একটা থেকে দুটো সন্তান নিতে হবে, জাহান্নামের রাস্তার সার্টিফিকেট আগে করে রেখে এই লোকটা যদি গায়ে যদি তারা অলঙ্কার নিয়ে যদি সারা রাত ধরে আল্লাহর দরবারে দোয়া করে, তাহলে এই দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে কি? যাই হোক, ঠিক আছে। যারা আমরা আমি যে কথাটা বলছিলাম বাপ, সেটা কি আমাকে আপনাকে পরিবর্তন জীবন নিয়ে আসতে হবে নাকি বা পরিবর্তন? আমাকে ইবাদত করতে হবে। আকিকা শব্দের অর্থ মা বাবাকে, ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় সন্তানটার এক সপ্তাহের মধ্যে 3 দিনের মধ্যে বাবার নিয়ম মায়ের নিয়ম যদি তার অর্থ থাকে, এইটা খরচ তাকে করতেই হবে। তাহলে এক সপ্তাহের মধ্যে করো, মাথার চুল পরিমাণে চাঁদি বিতরণ করে দাও, মিসকিনদেরকে আহার করাও, 3 ভাগে বিভক্ত করে তাদেরকে বিলি করে দাও, মিসকিনদের আহার করো। এখন কি বলছে বলুন তো? এখন কি দেখছে তার বাবা
একটু আল্লাহ ভাগ আমাদের দিয়েছে, আমরা বিনানীতিতে রীতিনীতি ছাড়াই নিজস্ব মন করার সিদ্ধান্ত আমরা চালু করে যা ইচ্ছা তাই করতেছি। আচ্ছা বলুন, সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর মধ্যে যত বড়ই ডাক্তার, যত বড়ই মাস্টার, যত বড়ই বুদ্ধিজীবী হোক না কেন, ইসলামের শরীয়ত ছাড়া জানাজা, আমি প্রশ্ন করব, জানাজা কটা তকবীরে পড়তে হয়? বাবা জানাজা কয় তকবীরে হয়? কটা জানাজা কয় তকবীর? চারটে। আচ্ছা বলুন তো, চারটে তকবীরে জানাজা পড়তে হয়, তাহলে জানাজাটা পড়তে গেলে এই চার তকবীরে এই নামাজটা ফরজ নাকি? ফরজ। এই নামাজটা ওয়াজিব, নামাজটা নফল, নামাজটা কি? নামাজটা বলুন ফরজে কিফায়া। আচ্ছা ফরজে কিফায়ার নামাজ যদি কোনো মানুষ ফরজ নামাজ ছেড়ে দিয়ে যদি ফরজে কিফায়ার নামাজের জন্য মাইয়াতের জানাজা পড়ে বসে আছে, খুব খুবই মানুষ সকাল থেকে বসে আছে, কি ব্যাপার ভাই বলুন, জানাজা নামাজ পড়বো। আচ্ছা বলুন তো, আমি ফজরের নামাজও আদায় করিনি, জোহরও করিনি, আমার নামাজটা হবে? আরে উত্তর দেন না, হবে? হবে না। তাহলে আমাকে গোটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শিরকে কাফা পরিপূর্ণ ইসলামের ছায়ার ভিতরে মাথা লুকিয়ে দিতে হবে, তাহলে আমার দাম বেকার বোকা। দুনিয়াতে থাকলে আমরা পাবো নাকি? আসুন চলি সেই জায়গায়। আকিকা মুস্তাহাবে মানা আমি যদি করতে পারি ভালো, যদি না করতে পারি আমি যে কঠোর সিদ্ধান্তে গুনায় পড়ে যাবো তা না। বুঝা গেল বাকি আমার? মোহাম্মদের সেই সকলে আমার সঙ্গে শুরু করি। লা ইলাহা আল্লাহ বলো পথে চলো, ওরে গোলাম না জানি মৌতের খবর আসিবে কখন। চলে মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা কত দূরে তুমি আছো, পাগল পারা কেউ জানে না কাঁদি কেন, আমি যে হারা এত কান্না কেঁদেছিল হাবশি দেশের মানুষ, কত যন্ত্রণা দিয়েছিল, ওই গেল দেহ তবু দিলা
কোরআন ছাড়েনি নবীর নাম আমরা আসি যারা নবীর জানান সালাম মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা খুব ভালো হচ্ছে বলুন জোরে জোরে বলুন না ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি করবি খায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়া না হয়ে তুমি অধম গোলাম আমরা তোমারি আমার মত অধম গোলাম দাতার অভাবনা হে বন্ধু তুমি ছাড়া আমার আপন মালিক নাই জোরে বলেন সুবহানাল্লাহ মাতারাম দোস্ত আমি আমার এই বাড়ির প্রতি এই ভাই সাহেব আমাদের আত্মীয় মামা ভাইনা গুলো সকলের বৌমাদের সকলের জন্য দোয়া করি গ্রামবাসীর জন্য দোয়া করি মহল্লাবাসীর জন্য দোয়া করি মাঠপাড়া গ্রামবাসী হযরত অন্তরঙ্গ শ্রদ্ধেয় সম্মানিত হাফেজ মাওলানা আকরাম পরিচিত খুব ভদ্র ছেলে সবার জন্য দোয়া করি দোয়াটা এই জন্য করি অহংকারের জন্য না এলেমের জন্য না বাহাদুরির জন্য না কেমন আর একটা কথা বলি ভাই আমার অন্তকে একটু শুনবেন কথাটা আল্লাহর এক বান্দা সবগুলো কিয়ামতের ময়দানে সবগুলো নেকি তার হয়ে গেছে আল্লাহর তরফ নিয়ে গেল ফেরেশতা বলল আল্লাহর বান্দা বলো তুমি কি চাও বলো আল্লাহ আমি কি চাবো আমার তো সবগুলো নেকি নেকির বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিচ্ছ আল্লাহ এটাই আমার যথেষ্ট আমি তো ইবাদত করেছি ইবাদতের পরে আমি জান্নাত পাচ্ছি আল্লাহ বলল ঠিক আছে বলে সারা জীবনে এত ইবাদত করলাম